আমাদের নানাবিধ সমস্যা আছে। এই ছোট্ট একটি এলাকায় প্রায় 5 লাখের মতো লোকের বসবাস। আমাদের এখানে চিত্ত বিনোদনের মতো সেরকম কোনো জায়গা নাই। আমাদের ছোটোখাটো যে পার্কগুলো আছে, এই পার্কগুলো বিভিন্ন অবৈধ দখলদারদের কারণে আমাদের শিশু কিশোররা এখানে সুস্থ বিনোদনের জায়গা পাচ্ছে না। আমরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন মিলে সম্মিলিতভাবে শহরের প্রতিটি রাস্তাঘাটের যে যানজট, এই যানজট নিরসন সহ সরকারি জায়গাগুলো অবৈধ দখলদার মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। গতকালকে জেলায় একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত এবং পৌর প্রশাসনের পূর্ব নির্ধারিত যে মাইকিং এবং ঘোষণা অনুযায়ী আমরা পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো উদ্ধারের কার্যক্রম করছি। এই পৌর পার্কটিতে প্রায় 2 শতাধিকের মতো অবৈধ দখলদার ছিল। তাদেরকে আমরা বিভিন্ন সময় মোটিভেশন করেছি, আমরা মাইকিংও করেছি। আজকে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করলাম। তবে যারা এখানে অবৈধ দখলদার আছে, ভবিষ্যতে আমরা যদি তাদের কোনো পুনর্বাসনের পরিকল্পনা করি, এখানে যারা আছে তারা অগ্রাধিকার পাবে। আর এই পার্কটিকে একটি নান্দনিক রূপ দিতে আমাদের একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। খুব শীঘ্রই এটা আমরা বাস্তবায়ন কাজ করব। এখানে শিশুদের খেলাধুলার জায়গা, বয়স্কদের এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য একটু মনোরম পরিবেশ তৈরি এবং ব্যায়ামের ব্যবস্থা করব। পাশাপাশি একটি ওয়াকওয়ে হবে, সুপেয় পানির ব্যবস্থা হবে এবং আমাদের শহরের যে পাবলিক হেলথ কর্তৃক আমাদের কিছু প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পের আওতায় আমাদের এখানে কিছু টয়লেট ফ্যাসিলিটিস হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে আমরা আশা করছি যে এই শহরবাসী একটি নিঃশ্বাস ফেলার জায়গা পাবে। মহিলা উদ্যোক্তাদের ব্যাপারে ওনাদের একটু করে দেবে। আচ্ছা, তাছাড়া আমাদের এখানে কিছু উদ্যোক্তা এবং ভ্রাম্যমাণ দোকান আছে যারা সপ্তাহে 1-2 দিন বিভিন্ন ব্যবসা পরিচালনা করে। বর্তমানে আমরা দেখি যে শুক্রবার এবং শনিবারে প্রায় 2 শতাধিক নারী উদ্যোক্তা এখানে কাজ করছে। তাদের মাঝে একটা গ্রুপিং রয়েছে। তো আমরা শুধু নারী উদ্যোক্তা না, এই শহরের অন্য যারা উদ্যোক্তা তাদেরকে আমরা একটি ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে চাই। আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ভিত্তিক উন্নয়নের জন্য তাদের কিছু মিনি মার্কেট করে দেওয়া যায়, কিভাবে তাদের কর্মসংস্থান তৈরির জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে। সামনে যারা বিভিন্ন উদ্যোক্তাগণ রয়েছেন তারা পৌরসভায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আবেদন করার জন্য আমি অনুরোধ করছি। একটা বিষয় আছে